হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ উইকেন্ড 6 সেপ্টেম্বর আর আমরা বেরিয়ে পড়েছি মা মেয়েতে লেক মলের উদ্দেশ্যে। লেক মলে আমাদের এক বৌদির আজকে একটা এক্সিবিশন আছে, তো সেখানে তো যাবই, তাছাড়াও লেক মলটা ঘুরে দেখব। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটা। আর অনেক দিন পর আজকে আমি লেক মলে যাচ্ছি আর আমরা পৌঁছে গেছি রাসবিহারীতে। আর এই দিক থেকে আর এখান থেকে কিন্তু লেক মলটা মাত্র 2 থেকে 3 মিনিট। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। শনিবার হলেও রাস্তায় কিন্তু আজকে বেশ ভিড়, বেশ একটা পুজো পুজো ভাব হয়েছে। আর রাস্তার মধ্যে চারিদিকে কিন্তু হোর্ডিং লাগানো হয়ে গেছে। আর এই যে আমরা এখন লেক মলের সামনে দিয়ে যাচ্ছি, এখন আমরা ভেতরে প্রবেশ করব। তো আমরা চলে এসেছি লেক মলের কাছে। সবার আগে আমরা চলে যাব যেখানে এক্সিবিশন হচ্ছে, সেখানে 4th ফ্লোরে এক্সিবিশন হলের কাছে আমরা চলে এসেছি। এই এক্সিবিশনটা শুরু হয়েছে গতকাল, মানে 5 তারিখে। 5, 6, 7, 8 এরকম কিছু একটা ডেট আমি দেখেছিলাম। তো আমরা এখন সামনে চলে এসেছি, এখন আমরা ভেতরের দিকে যাব আর বাইরে থেকে আপনাদের একটুখানি দেখিয়ে নিচ্ছি। দেখুন, এটাই কিন্তু এক্সিবিশন লঞ্চ। তো চলুন ভেতরে যাচ্ছি আর ভেতরে গিয়ে আপনাদের দোকান টোকানগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হলের ভেতরে ঢুকে বাঁদিকেই আমাদের টিচার কাম বৌদি অরুন্ধতী মুখার্জি স্টল। আর দেখুন রিয়াকশানটা আমাকে দেখে, আমি কিন্তু আজকে বলে আসিনি, আমি হঠাৎ করেই এসেছি মেয়েকে নিয়ে। আর এই দোকানে কাস্টমার ছিল, তাকেই সব কিছু দেখাচ্ছিলেন, সাথে আমি এবং মেয়েও দেখে নিচ্ছিলাম কালেকশানগুলো। দেখুন টি শার্টের মধ্যে কত সুন্দর উনি পেন্টিং করেছেন। টি শার্ট, কুর্তি, তারপরে হলো পাঞ্জাবি, কুশন কভার সব কিছুই কিন্তু রয়েছে। আর রয়েছে ব্যাগ, ছোট ব্যাগ, বড় ব্যাগ, শাড়ি, সব কিছুই উনি করে থাকেন। সাধারণত বৌদি বাড়ি থেকেই এই বিজনেস করেন। ওনার ইনস্টাগ্রাম পেজ আছে যোগিনী জোনাকি বলে, আপনারা ওইখানেও কিন্তু সব কিছু দেখতে পারবেন। আর দেখুন এই শাড়িটা কত সুন্দর। এই শাড়িটা মানে যারা দোকানে ছিল তারা দেখছিল, আর আমার মেয়েরও কিন্তু খুব পছন্দ হয়েছিল। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চান্দেরি কটন, ওটাই বলছি, আমিও ওটাই মনে করতে পারছিলাম না। কাজটা সুন্দর না? হ্যাঁ, বুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোও দেখবো। হ্যাঁ, পেস্তা। এটাও সুন্দর। দোকানে যেহেতু কাস্টমার ছিল, তার জন্য অন্য কালেকশনগুলো আমি এবং মেয়ে দেখে নিচ্ছিলাম। দেখুন এখানে বড় এবং ছোট দুই রকম ব্যাগই রয়েছে। আর বড় ব্যাগ আমি একটা মেয়েকে অলরেডি কিনে দিয়েছিলাম। বড় ব্যাগগুলো 550 করে, আর ছোটোগুলো 300 বা 350 করে। সবই কিন্তু হ্যান্ড পেন্টের, আর হলো এগুলো কিন্তু ওয়াশেবল, কোনো কিন্তু প্রবলেম হবে না। আর দেখুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এই স্টলের সব জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে সব কিছুই নিয়ে যাই। এই যে এই পিকক, এই ছোট ব্যাগটা আমার মেয়ের পছন্দ হয়েছে, এটা 350 টাকা। সাথে নিয়েছে রেড কালারের হ্যান্ড পেন্টেড শাড়িটা। ভেতরে আরও অনেক স্টল রয়েছে, তো আমরা সেগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছি। আর মেয়ে আরও কিছু জুয়েলারি কিনবে, তার জন্য এই দোকানগুলোতেও আমরা একটু দেখে নিচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন।
ভালো না? ভালো আসছে। একটা হবে ফ্রিজ মানে এই ভূতের আগে দিল 120 কত বলছে 120 হ্যাঁ 120 ও আচ্ছা ভালো বলছে ওটা ওটাও ভালো কোনটা ফ্রেঞ্চ ফ্রাইটা হ্যাঁ আচ্ছা ভূতের রাজা দিলে বড়ি নেই 100 টাকা বড় ভূতের রাজা দিলে বড় আর এগুলো আমার হ্যাঁ শ্রেয়া এক্সিবিশন লঞ্চটা বেশি বড় নয়, তবে যে স্টলগুলো এসেছে সেগুলো কিন্তু খুব ভালো কালেকশান। আমরা দুজন মিলে ঘুরে ঘুরে দেখলাম আর কিছু টুকটাক কেনাকাটাও করে নিয়েছি। কেনাকাটা ঘোরাঘুরি করতে করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো হয়ে গেছিলো। আমরা আবারও চলে এসেছি অরুন্ধতী বৌদির কাউন্টারে। আর অরুন্ধতী বৌদির যে জিনিসগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি এগুলো পছন্দ হয় তাহলে তোমরা ওনার সাথে ইনস্টাগ্রামে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। প্রত্যেকটা জিনিস কিন্তু শিল্পীর ছোঁয়ায় অনবদ্য হয়ে উঠেছে। কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটা কিন্তু বুঝেই উঠতে পারছি না, আর তোমাদের সাথেও তার জন্য শেয়ার করে দিচ্ছি। এই সব জিনিসগুলো তো রয়েছে, তাছাড়া উনি কাস্টমাইজও করে থাকেন। ডিসপ্লেতে যেসব জিনিস রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তাছাড়াও ওনার বাড়িতেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। আর আমরাও আমাদের জিনিসপত্র এখন নিয়ে নিয়েছি। এখন বৌদির সাথে একটুখানি ফটোশ্যুট এবং ভিডিও করে নিলাম, তারপরে আমরা একটু লেক মলটা ঘুরবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে এখানে মেয়ের সাথে বৌদির আমি একটুখানি ভিডিও করে দিলাম, আর মেয়েও আমার এবং বৌদিরও একটুখানি ভিডিও করে দিল। আর আজকের দিনটা কিন্তু আমাদের বেশ কাটলো। বৌদিকে টাটা করে এখন আমরা এক্সিবিশন হলের বাইরে চলে এসেছি। এখন লেক মলটা আমি এবং মেয়ে একটুখানি ঘুরে নেব। তো সাথে থাকুন, দেখতে থাকুন।
লেক মলটা খুব একটা বড় নয়, তবে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এখানে বাঁদিকে ফুড কোর্ট ছিল, তো আমরা হালকা কিছু খেয়ে এসেছিলাম, তার জন্য এখন কিছু খাবো না। এখান থেকে আমাদের গড়িয়াহাট যাওয়ার প্ল্যান আছে, তার জন্য আমরা একটুখানি তড়িঘড়ি এখান থেকে ঘুরে গড়িয়াহাট চলে যাব। আর গড়িয়াহাটের ভিডিওটা আজকে আমি দেব না, কেননা গড়িয়াহাটটা অ্যাড করলে অনেকটাই বড় হয়ে যাবে। যতটুকু সম্ভব আপনাদের সাথে লেক মলটা শেয়ার করলাম। যেহেতু উইকেন্ড, তার জন্য কিন্তু বেশ ভিড় রয়েছে লেক মলেও। আর এখন পূজার ডিসকাউন্টও ধীরে ধীরে দিতে শুরু করেছে। আর কেমন লাগলো আমার আজকে এক্সিবিশন, কেনাকাটা আর এই লেক মলের ভিডিও? ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আবারও আমি হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।